দীর্ঘদিন ধরে অস্থির নিত্যপণ্যের বাজার, বাড়তি দামে হাঁসফাঁস অবস্থা ক্রেতাদের। সরবরাহে ঘাটতি নেই, তারপরও বেশিরভাগ পণ্যের দাম ঊর্ধ্বমুখী। সপ্তাহের ব্যবধানে সবজি থেকে শুরু করে প্রায় সব ধরনের মশলার দাম বেড়েছে। সোনালী মুরগির দাম লাগামহীন বাড়লেও কিছুটা কমেছে ব্রয়লারের। আগের মতোই আছে গরুর মাংস ও মাছের দাম। বিস্তারিত আরাফাত ইসলাম শুভর রিপোর্টে। গত সপ্তাহের তুলনায় সোনালী মুরগির দাম কেজিতে ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়ে ৩৮০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তবে ব্রয়লার কিছুটা কমে ২১০ টাকা হয়েছে। নির্ধারিত মূল্য ছাড়িয়ে গরুর মাংস ৮০০ টাকা কেজি হয়েছে আরও আগেই। ২৬০০ পর থেকে মনে করেন যে গরুর দাম বাড়তি, প্রতিটা গরুতে ১২-১৪ হাজার টাকা করে বেশি। এই কারণে সঙ্গে আমরা ৮০০ টাকা করে লাগাইছি। গরমের কারণে অনেক খামার বন্ধ হয়ে গেছে, অনেক মুরগিও নষ্ট হয়েছে। খামার বন্ধ হওয়ার কারণে মালের দাম হঠাৎ বেড়ে গেছে। ৫০ টাকার নিচে বাজারে কোনো সবজি নেই। মাত্র এক সপ্তাহেই কেজিতে বেড়েছে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত। হঠাৎই বেড়েছে আদা রসুনের দামও। আর এই গরমে চাহিদা বেড়ে যাওয়ায় প্রকারভেদে লেবু উঠেছে সর্বোচ্চ ৮০ টাকা হালিতে। যেটা খাবো ওটা না খেয়ে আমি অন্যটা নিচ্ছি, ব্যালেন্স করছি। রাজধানীতে বাজার ভেদে পেঁয়াজ প্রতি কেজি ৬০ থেকে ৬৫ টাকা এবং আলু ৫০ থেকে ৫৫ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। যারা বেশি ইনকাম করে তাদের তো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হলো যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত, ওদের সমস্যা সবচেয়ে বেশি। সাধারণ মানুষের পক্ষে চলা সম্ভব নয়, বাজার নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার। মুদি পণ্যের মধ্যে জিরা বাদে সব ধরনের মশলার দাম বেড়েছে। এদিকে সরকার দাম বাড়ানোর ২ সপ্তাহ পেরিয়ে গেলেও এখনও নতুন দামের সয়াবিন তেল বাজারে আসেনি। বিক্রি হচ্ছে আগের দামেই। মালটা আমরা ওদের থেকে পাচ্ছি অ্যাভেলেবেলই, কিন্তু নতুন যে সরকার ৪ টাকা করে লিটারে বাড়াইছে ওই প্রোডাক্টটা এখনো আসেনি, ওটা ওরা দিচ্ছে না। আমরা পুরনো দামে বিক্রি করতেছি। মশলা এলাচি আপনার প্রতি কেজিতে আপনার ২-৩০০ টাকা বাড়ছে। অন্যান্য মশলা এরকম ১-২০০ টাকা করে প্রতি কেজিতে বাড়ছে। মাছের দাম বাড়েনি বিক্রেতারা দাবি করলেও আগে থেকেই অতিরিক্ত দামের অভিযোগ আছে ক্রেতাদের। আরাফাত ইসলাম শুভ, এটিএন নিউজ, ঢাকা।